Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Ladies and gentlemen, welcome to this live and all of my viewers. How are you everyone? I am not involved with any political party. Everyone know that, right? আমি দল মত নির্বিশেষে বলছি, আমি কোনো পার্টির পক্ষ হয়ে বলি নাই। নেভার মাইন্ড, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সরকারের যে একটা ডেডলাইন ছিল বাংলাদেশের ঐক্যমত কমিশনের, সেটার মেয়াদ আর মাত্র 2 দিন সময় আছে হাতে। 12 তারিখে অলমোস্ট ফিনিশড এই ডেডলাইন। এই 2 দিনের ভিতরে হয়তো ঐক্যমতের সম্পূর্ণ ফাইসলা নাও হতে পারে, যেহেতু এতদিন পর্যন্ত প্রতিটা রাজনৈতিক দল নেতৃবৃন্দ এখনো সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারেননি। কাজে আর 2 দিনে না হওয়ার সম্ভাবনা বেশি, আমরা যেটা মনে করছি। It seems that the upcoming election in Bangladesh will be very challenging. We are thinking, you are thinking, all of the people in Bangladesh are thinking will be very challenging. এই যে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবচেয়ে আলোচিত আজকে পর্যন্ত গণভোট জুলাই সনদের বাস্তবায়ন এখনো শুরু হয় নাই। এই মুহূর্তে ঢাকা অভিমুখী 11 তারিখে জামাত ইসলাম, আর একদিন পরে, তারই 2 দিন পরে 13 তারিখে মানে আওয়ামী লীগের মানে লকডাউন ঢাকা, এটা খবরে আসছে। এখন এই যে আপনারা যে ঐক্যমত কমিশনের সুরাজ এখনো করতে পারেন নাই, এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনে আপনারা কিভাবে যাবেন? আর এত কিছু মনে করেন সামনে চলে আসছে, এগুলি আপনারা কিভাবে সমাধান করবেন? তাছাড়া নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, ওইটি বা কিভাবে করবে এই মুহূর্তে? এটা বড় টেনশনের বিষয়। যাই হোক, এই ঐক্যমত কমিশনের যে ওনারা বসছেন পরপর 3 থেকে 4 বার এটার নাম দিয়েছেন ওনারা নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট, হোয়াট ডাস মিনস? This is very difficult for me explain to you. এটা ইংলিশ শব্দ, নট ইজি। যেহেতু আমি ইংলিশ রাষ্ট্রে বসবাস করি, ঘরের দরজা থেকে নামলে মানে ইংলিশে কথা বলতে হয়, ইংলিশ শুনতে হয়। তারপরও very difficult for me to explain everyone's. এটাকে আপনারা নট অফ ডিসেন্ট না দিয়ে এটাকে দিতে পারতেন নাম, যে আমরা ঐক্যমতে পৌঁছতে পারছি না। এটার নাম ইংলিশের অর্থ হলো ভিন্ন মতের নোট, আর বাংলায় হলো আমরা একই সিদ্ধান্তে পৌঁছতে পারি না, যার কারণে একটা নোট করছি, একটা খাতাতে লিখছি। এটা বললেই হয়, ক্লিয়ার, পরিষ্কার, ভেরি ইজি ওয়ে, নট ভেরি ডিফিকাল্ট। এই নোট অফ ডিসেন্টের সার্বিক অর্থটা হলো আপনার কোনো একটা পরিচালনা কমিটির সবাই যখন একটা প্রস্তাব আসে, ওই প্রস্তাবে যখন কেউ একমত হতে না পারেন, তখন তাদের মধ্যে একটা মানে অসন্তোষ দেখা যায় এবং তারা অসম্মত হয়ে মানে একটা লিখিত নোট তৈরি করেন। এটাকে বলা হয় নোট অফ ডিসেন্ট, মানে ভিন্ন মতের নোট। এটার সার্বিক ইংলিশ বাংলা অর্থটা। ওই নোট অফ ডিসেন্টে আপনারা বিভিন্ন দল থেকে বিভিন্ন চাওয়া পাওয়া হয়েছে। জামাত ইসলাম থেকে কিছু চাইছেন, বিএনপি থেকে কিছু চাইছেন, এনসিপি থেকে চাইছেন। চাওয়ার শেষ নাই, সবগুলি চাওয়া একসাথে করতে পারেন নাই, বিদায়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়ে এটা তাদের যে ঐক্যমত কমিশনের যে পরিচালনা কমিটি আছে ওইটাতে মানে এটা নোট আকারে লিখিত রাখা হয়েছে, এটাকে যুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে যখন কোনো কাজে আসবে তখন ওইখানে এটা যাতে ওইখান থেকে উত্থাপন করতে পারেন এবং যে কোনো সিদ্ধান্ত নিতে হলে যাতে এটা আবার মানে সবার সামনে পেশ করতে পারেন, এইটাকে নোট আকারে লিখে তারপরে তাদের কার্য দিবসের সাথে এটা সংযুক্ত করে রাখছেন। এবং এই ঐক্যমত কমিশনের বিভিন্ন সদস্যবৃন্দ থেকে যখন কোনো মতামত ভিন্ন মত চলে আসবে বা তাদের বিভিন্ন
চাওয়া পাওয়া থাকবে তখন তারা আবার উত্থাপন করবেন। এটা নোট আকারে সংরক্ষিত করে রাখা হয়েছে তাদের ফাইলে, নোট অফ ডিসেন্ট হিসেবে। এটাকে আনুষ্ঠানিকভাবে মানে আনুষ্ঠানিক নথি হিসেবে মানে গচ্ছিত রাখা হয়েছে। যখন সরকার চাইবে, মানে ঐক্যমত কমিশন যখন চাইবে, তখন এখান থেকে এটাকে মানে প্রশাসনিক কোনো কার্যে রূপান্তরিত করতে হইলে মানে তখন এটাতে হাত দিবে এবং ওইটার মাধ্যমে আইনে পরিণত হবে। এই একটা মানে নোট সংরক্ষিত আকারে রাখছেন, কাজে আসে নাই এখনো। এটা তো পৌঁছতে পারেন না, এটাকে এখনো সবার সামনে তুলে ধরতে পারেন নাই জনগণের সামনে। এটা মানে সংরক্ষিত করে রাখা হয়েছে। এই সংরক্ষিত জিনিস কবে বাস্তবায়িত হবে, কবে মনে করেন সবাই একসাথে হইবেন, কবে নির্বাচনে যাইবেন, এটা আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানেন। এটা আমাদের পক্ষে মানে এটার সুরাহা করা সম্ভব নয়। এটা আদৌ কি একমত হতে পারবেন কিনা এটা হলো সন্দেহ, সংকোচ সবার মনে এখনো কাজ করছে। এই মুহূর্তে গণভোট এখন বিএনপির পক্ষ থেকে, যে বিএনপির যে মানে জনাব ফখরুল ইসলাম আলমগীর, উনি বলেছেন এই গণভোট আমাদের মাথার উপর একটি বোঝা এবং জুলাই সনদ একটি বোঝা হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের মাথার উপরে, উনি বলেছেন। আর জামাত ইসলাম বলছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগে ওনারা গণভোট দেখতে চায় এবং গণভোটটা যাতে হয়। গণভোট নিয়ে সবার মনে এত জল্পনা কল্পনা কেন ভাইজান? গণভোট হবে গণভোটের জায়গায়, জনগণ যাকে ভোট দিবে, যে আইন কাঠামোগুলো তৈরি করা হয়েছে এটার গণভোট মানে জুলাই সনদের মাঝে, তারপরে আপনার গণভোটের কোন কোন পদ্ধতি হবে, কি কি জিনিস এখানে নথিভুক্ত করা হয়েছে, এটা জনগণ সমর্থন যদি করে তাইলে হবে, না হইলে নাই। এটা নিয়ে তো মাথা ব্যথা কেন? হইলেই বা কি, না হইলেই বা কি? নির্বাচনের কাজ নির্বাচন করবে, নির্বাচন আপনারা যান, কে পাশ করেন, তারপরে সংসদে গিয়ে এই গণভোট আপনারা সবার সিদ্ধান্তের মাধ্যমে এটা চেঞ্জিংও করতে পারেন। এটা পরের সাবজেক্ট, নট রাইট নাও। এখন এই গণভোট নিয়ে এখন বিরাট তুলপাল দেশের মধ্যে, বড় ধরনের জটিলতা যেটা আমরা লক্ষ্য করছি রাইট নাও। I think every political party must take a good decision right now, no more longer, right now, at the time making a good decision. না হলে আপনারা বড় ধরনের জটিলতায় পড়তে যাচ্ছেন। কারণ হলো এখন জিএনজি বাংলাদেশের উত্থান হয়েছে, জিএনজি ইয়াং জেনারেশন চাচ্ছেন বাংলাদেশে মানে পুরনো বন্দোবস্ত সবকিছু দূর করে মানে নতুন বন্দোবস্তের দিকে চলে আসছেন, চেঞ্জিং চাচ্ছেন বাংলাদেশের সবকিছু। যেমনটি একটি উদাহরণ দিয়ে আপনাদের সামনে আই গিভ ইউ ওয়ান এক্সাম্পল রাইট নাও। যেমন আমেরিকার যে নিউ ইয়র্ক শহরের যে জোহরান মামদানি যে বিজয়ী হয়েছেন মেয়র হিসাবে, উনি একজন জিএনজি ইয়াং জেনারেশন 34 বছর বয়সের একজন ক্যান্ডিডেট ছিলেন। উনি পুরা নিউ ইয়র্ক সিটিটাকে উনি চেঞ্জিং করে ফেলবেন বলে উনি ওয়াদা দিয়েছেন জনগণের সামনে। ওনার বিপক্ষে আমেরিকার যত বিত্তশালী লোক আছে এখানে, পয়সাওয়ালা সম্পদশালী এবং স্ট্রঙ্গার ম্যান, সবাই তার বিপক্ষে ছিলেন। সবাইকে উপেক্ষা করে উনি জনমানুষের ভিতরে গিয়েছিলেন, জনগণের আস্থাভাজন হয়ে উনি নির্বাচনে বিজয়ী হয়েছেন। এটার কারণ হলো এখন সোশ্যাল মিডিয়ার যে, এখন সোশ্যাল মিডিয়াতে মানে সবাই মানে ফলো আপ হয়, সোশ্যাল মিডিয়ায় সবাই দেখে। এখন টিভিতে মানুষ বসেন না, বাংলাদেশও প্রত্যেকের হাতে মানে মোবাইল ফোন থাকে, তারা মোবাইল ফোন মানে দেখেন, টিভিতে দেখার সময় নেই, টিভিতে বসার কাছে। এখন ফোনটা হাতে নিলেই মনে করেন যে সবকিছু জেনে ফেলে। এই যে এটা হলো রাইট নাও, এই যে এটাই মনে করেন যে মানুষকে মানে অতি দ্রুত গতিতে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সবকিছু পরিবর্তন করে ফেলছে। এই জিনিসটা ভাইজান, এই জিনিসটা, এইটা
কাজে এখন আগে যেটা করা হয়েছে কোন দেশে সেগুলি আর নেই, এখন পুরানো বন্দোবস্ত, এখন নতুনের দিকে হাসছে মানুষ। এটার কারণে জোহরান মামদানি এখানে বিজয়ী হয়েছেন। পুরা দেশ তার বিরুদ্ধে ছিল, মানে মানে বিত্তশালী যারা, শক্তিশালী, ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প বলেন, এরকম সবাই হাজার হাজার লোক যারা এখনো বড় পয়সাওয়ালা, বাকিটা তো আর বলতে পারি না, ওনারা বিপক্ষে থাকার পরও জনগণের আস্থাভাজন হয়ে উনি ক্ষমতায় জিতেছেন। উনি বলেছেন যদি আমি জিতি, পুরা নিউ ইয়র্কবাসীকে আশ্বস্ত করেছেন, তাহলে প্রতিটা গ্রোসারি সুপার মার্কেটগুলি আমি মানে স্বল্প মূল্যে করে দিব, যাতে সবাই এটা এই মার্কেট দিতে পারে, গ্রোসারি মার্কেটগুলো স্বল্প আয়ের লোক যারা আছে তারা। তাছাড়া এই যে শিশুদের জন্য উনি খাবার দাবারের একটা সুযোগ সুবিধা করে দিবেন অনেক সহজে, যাতে ওনারা এই শিশুরা এইগুলো বাচ্চারা খেতে পারেন। তাছাড়া মনে করেন যে এই যে শহরের যে মানে পরিবহন ব্যবস্থা এটা ফ্রি করে দিবেন, আরো বিভিন্ন সুযোগ সুবিধা বলছে উনি। এইগুলি মানুষ বিশ্বাস করছেন। আগে যারা ছিল তারা এইগুলি এতটা টেক কেয়ার করতে পারেন না, যেহেতু উনি বলছেন ওনার দিকে এখন চেয়ে আছেন, ওনার যদি এটা করতে পারে। এই তিনটা কথার কারণে মনে করেন যে উনি নির্বাচনে বিজয়ী হয়েছে। সব দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, কোন সংখ্যাগরিষ্ঠতা নেই, সবাই ওনাকে একচেটিয়া ভোট দিয়েছেন, যার কারণে উনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। এবং বাংলাদেশের ইয়াং জেনারেশন যে এখন চাচ্ছেন নতুন কিছু তারা পেতে, নতুনের দিকে হাঁটছেন, সোশ্যাল মিডিয়া তারা ফলো করছেন, সবকিছু জেনে গেছেন। এখন আগর বাগর মোলা ঝোলা এখন কিছু বুঝিয়ে শুনিয়ে তাদেরকে যে ধামাচাপা দিয়ে একটা কোনো কিছু করানো যাবে, এটা সম্ভব হবে না। যদি নির্বাচনটা যদি ফ্রি ফেয়ার হয় এবং কোনো কারসাজি না হয়, নির্বাচনের মাঠে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জেএনজি মনে করেন নতুনত্বকে ফিরিয়ে আনবে। যারা ভালোভাবে দেশ পরিচালনা করবেন, দেশের সার্বিক উন্নতি যাদের দ্বারা হবে, সেটাকে তারা ক্যালকুলেট করেই তারা মানে ভোট দিবেন। এটা ক্যালকুলেট অলরেডি করে ফেলছেন সবাই। নির্বাচন সুষ্ঠু হইলে এটা প্রমাণ আপনারা দেখতে পাবেন, কে জিতবে না জিতবে। এটা আমরা তো এটা বলতে পারবো না, যে আমরা যতটুকু বুঝতে পারছি যে এখন মানুষ হাঁটছে নতুনের দিকে, নতুন কিছু চাচ্ছেন, পুরানো বন্দোবস্ত সবকিছু দূর করে এখন নতুনত্বের দিকে হাঁটছেন, নতুনকে তারা ছিনিয়ে নিবেন, এটাই বোঝা যাচ্ছে। এবং কে জিতবে না জিতবে ওইটা আমার দেখার বিষয় না। আমার কত হলো ভালো লোক আসুক, দেশ পরিচালনায় ভালো হোক, জোহরান মামদানির মতো এরকম ওয়াদা দিয়ে, এরকম প্রতিজ্ঞা দিয়ে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনগণের কাছে তারপরে আসুক মাঠে। আসার পরে যদি জনগণ চান তাহলে পাশ করবেন। এখন এই যে মনে করেন বাংলাদেশ যে মানে আপনারা যে বিভিন্ন দল থেকে মানে বিভিন্ন রেকমেন্ড তুলে ধরছেন, তাছাড়া কনসেপশন দিচ্ছেন বিভিন্ন দল থেকে, তাছাড়া অ্যাটিটিউড প্রকাশ করছেন, এগুলি করে কি লাভ ভাইজান? শেষ পর্যন্ত নির্বাচনই আসতে হবে, নির্বাচনই হবে বাংলাদেশে। নির্বাচনে যান সুন্দরভাবে, দেখেন কাকে জনগণ চায় সে পাশ করবেন। সবার তো চাওয়া পাওয়া জনগণের মানে ভালোর একটা প্রার্থী আসুক, আমরা দেশের সবকিছু সুযোগ সুবিধা ভোগ করব, আমরা যাতে নতুনত্বের দিকে যেতে পারি, দেশকে ডেভেলপ করতে পারি, উন্নত করতে পারি, এদিকে চেয়ে আছেন সবাই। তাদের আশা প্রত্যাশা পূরণ করেন আপনারা। এটা হলো আমার কনসেপশন। This is my last conception. I think all the time about this. আমি আমার কথা দীর্ঘায়িত করব না, এই বলে আপনাদের সামনে আমি অলরেডি বিদায় নিতে যাচ্ছি। Thank you everyone. See you again.